সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমি তোমাদের 9 আয় অনুশীলনীর অঙ্কগুলো করাবো। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো। এই অনুশীলনীর অঙ্কগুলো বলছে যে সর্বনিম্ন মান ও সর্বোচ্চ মান অর্থাৎ লঘিষ্ঠ মান ও গরিষ্ঠ মান নির্ণয় করতে বলছে। যেখানে যে ফাংশনগুলো আছে এই ফাংশনগুলোর সর্বনিম্ন মান ও সর্বোচ্চ মান নির্ণয় করো। তো প্রথমে যে কোনো ফাংশনের সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় করার জন্য আমাদেরকে ফাংশন অফ এক্স ধরে নিতে হবে। যে ধরি ওই সমীকরণটিকে ফাংশন অফ এক্স ধরে নিতে হবে। তারপর একবার আমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ এফ প্রাইম এক্স। তারপরে দ্বিতীয় ডিফারেন্সিয়েশন অর্থাৎ এফ ডাবল প্রাইম এক্স বের করতে হবে, নির্ণয় করতে হবে। তৃতীয়ত কি, যে আমরা প্রথমে যে একবার ডিফারেন্সিয়েশন অর্থাৎ এফ প্রাইম এক্স বের করে নিয়েছিলাম ওইটা ইকুয়াল আমাদেরকে 0 ধরতে হবে। 0 ধরে সমীকরণটা সমাধান করলে এখান থেকে আমাদের এক্সের মান বের হবে। এক্সের মান বের হবে। এই এক্সের মান আমাদেরকে ডবল প্রাইম এক্স অর্থাৎ দুইবার যে আমরা ডিফারেন্সিয়েশন করছি সেই সমীকরণে মানগুলো বসাইতে হবে। তো এক্সের মান আমরা ধরে নিলাম যে এক্স ইকুয়াল এ বি। এখন এক্স ইকুয়াল এ, এই এ মানটা এফ ডাবল প্রাইম এক্স এখানে বসানোর পরে সেই মানটা যদি 0 অপেক্ষা বড় হয় তাহলে কি ওই ফাংশনের সর্বনিম্ন মান বা লঘিষ্ঠ মান বিদ্যমান। আর 0 অপেক্ষা যদি ছোট হয় অর্থাৎ ঋণাত্মক মান বের হয় তাহলে ওই ফাংশনের সর্বোচ্চ মান বা গুরুমান বিদ্যমান। তো আমরা এখন একটা অঙ্ক করি, একের এক দেখি। প্রথমে কি বলেছিলাম, একের 1 নম্বর দেখো, ধরে নিতে হবে ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স কিউব 3x স্কোয়ার 5x 45x প্লাস 13। আমরা প্রথমে ধরে নিলাম ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 45x মাইনাস 13। এখন কি বলেছি, প্রথমে এফ প্রাইম এক্স ডিফারেন্সিয়েশন করে নিলাম, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স কত হয় 3x স্কোয়ার 6x 45। দ্বিতীয়বার আবার করে নিই এবং এফ ডবল প্রাইম এক্স ইকুয়াল 6x মাইনাস 6x করলে মাইনাস 6 কত হলো 6x মাইনাস 6। এখন কি বের করতে হবে, ফাংশনটির সর্বোচ্চ বা সর্বনিম্ন মান।
এখন দেখো সর্বনিম্ন ও সর্বোচ্চ মানের জন্য কি বলেছিলাম, এফ প্রাইম এক্স ইকুয়াল 0 বা এফ প্রাইম এক্স এর মান কত দেওয়া আছে, এক্স প্লাস 0, বা এখান থেকে আমি 3 কমন নিই, 0 এক্স স্কোয়ার 2x মাইনাস ইকুয়াল 0। এটা এখন আমরা মিডল টার্ম করি। 3x মাইনাস 15 ইকুয়াল 0, বা x মাইনাস 5 বা x মাইনাস 5 x প্লাস 3 ইকুয়াল 0। এখান থেকে x এর মান কত বের হয়, x সমান 5 আর একটা মাইনাস 3। এখন এই 5 এবং মাইনাস 3 এই মানগুলো আমরা এফ ডবল প্রাইম এক্স অর্থাৎ দ্বিতীয় যে অন্তরীকরণ করেছি সেইখানে বসাবো। এখন x সমান 5 বিন্দুতে প্রাইম এক্স সমান কি হবে, 6 5 6। এই যে উপরে আমাদের এফ ডবল প্রাইম এক্স আছে 6x মাইনাস 6, এইখানে আমরা বসায় দেব। কত হয়, 5 6 30 মাইনাস 6 সমান কত, 24। কি 0 অপেক্ষা বড়, এটা আমাদের 0 অপেক্ষা বড়। সুতরাং x সমান 5 বিন্দুতে ফাংশনটির সর্বনিম্ন মান বিদ্যমান। আমরা কি বলছি, যে যখন ধনাত্মক হবে, সুতরাং x সমান 5 বিন্দুতে ফাংশনটির সর্বনিম্ন মান বিদ্যমান। তাহলে এখন আমরা সর্বনিম্ন মানটা বের করি। এই সর্বনিম্ন মান বের করার জন্য আমরা মূল সমীকরণ, যে আমরা মূল ফাংশন যে f(x) সমান ধরে নিয়েছিলাম ওইখানে বসাবো। x কিউব মানে 5 কিউব মাইনাস 3x স্কোয়ার ছিল, তাহলে 3 5 স্কোয়ার মাইনাস 45 ইন্টু 5 প্লাস 13 কত হয়। এখানে আমাদের ক্যালকুলেশন যদি আমরা করি 125 75 প্লাস 13, এটা যদি আমরা
যোগ বিয়োগ করি তাহলে আমাদের আসে 162। এটা আমাদের সর্বনিম্ন মান। আরেকটা হচ্ছে মান কত ছিল, x সমান -3 বিন্দুতে f ডবল প্রাইম x কি ছিল 6x, অর্থাৎ 6 ইন্টু -3 6 18 6 কত হলো -24, 0 অপেক্ষা ছোট, সুতরাং x সমান -3 বিন্দুতে ফাংশনটির সর্বোচ্চ মান বিদ্যমান। সুতরাং সর্বোচ্চ মান সমান ওই প্রথম ফাংশনে আমরা যেটা ধরে নিয়েছিলাম f অফ x, সেখানে বসায় দেবো একইভাবে -3 কিউব 3x স্কোয়ার আছে 3 -3 স্কোয়ার 45 -3 প্লাস 13 ইকুয়াল কত কে 9 27 প্লাস 135 প্লাস 13। এখন আমরা এটা যোগ করি, যোগ করলে আমাদের মান আসবে 4। তাহলে সর্বোচ্চ মান কত 94 এবং সর্বনিম্ন মান 162। তো ধারাবাহিকভাবে তোমরা নিয়ম অনুসারে করবে, তাহলে আমার মনে হয় পারবে। দেখো প্রথম থেকে আমরা প্রথমে ধরে নিয়েছিলাম ফাংশন অফ এক্স, মানে ফাংশনটা ধরে নিলাম, তারপরে দুইবার ডিফারেন্সিয়েশন করলাম, তারপরে কি করলাম সর্বোচ্চ সর্বনিম্ন মানের জন্য প্রথম ডিফারেন্সিয়েশন ইকুয়াল 0, অন্তরীকরণ প্রথম অন্তরীকরণ ইকুয়াল 0, তারপর সেখান থেকে এক্স এর মান আমরা বের করে নিলাম। এক্স এর দুইটা মান বের হলো, এই দুইটা মান আমরা কি করলাম দ্বিতীয় অন্তরীকরণে বসালাম। এখানে যদি ধনাত্মক হয় তাহলে সর্বনিম্ন মান, আর ঋণাত্মক হলে সর্বোচ্চ মান। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো পরবর্তী অঙ্কগুলো ঠিক একইভাবে প্র্যাকটিস করবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।